Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا আপনারা কি নিস্তব্ধ বললে কাম হবে না। অলির শান এইমাত্র হাফিজ এই ফজলুল্লাহ সাহেব অলির শান মান উৎপাদন করে গেছে। আমি ভাবছিলাম অলির সম্মান নিয়ে কিছু আলোচনা করবো, তো আমি সাবজেক্ট বলে দিছি কিছু রাসূলের সামনে দরকার আছে। কথা বল ঠিক কিনা? রাও করে না, কথা বল ঠিক কিনা? আর রাসূল প্রেমিক আপনারা কইতে লাগবে, আপনারা সবাই এক আওয়াজে কইতে লাগবে রাসূল প্রেমিক সারা আল্লাহ সবে তারা রাসূল প্রেমিক সারা মরিয়া মোরে মানো উতারে মাটিও করে না আগুনে পুরে না মাটিও করে না আগুনে পুরে না জলে ডুবে না
রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন আল্লাহকে বাস্তে আওয়াজ দেন। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মোরে না গো তার মাটিও ধরে না আগুনেও পুড়ে না জলেও ডুবে না গো রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়া মোরে না গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা আমি অল্প সময় আপনাদের সঙ্গে আলোচনা করবো, যেহেতু মাত্র আমি আরেকটা সভা করে আইছি, আমি একটু ক্লান্ত। শুধুমাত্র আমার ভাই ফরিদুল ইসলাম অনেক ফোন করেছে আমাকে অনেক মায়া করে, ভাইটা অনেক দিনের আগেই পরিচিত, আমার খুব মায়া করে। তিনাকে সারা দিয়ে আপনাদের সঙ্গে একটু দেখা করতে এসেছি। তুমি জানো এই 3 নং চিকন মাটি গুলশনে মদিনা হাফিজিয়া ও মুসাদ্দিয়া মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসার প্রাঙ্গণে বসেছি বাবা। এটা কার মাদ্রাসার ঘরে, কার ঘরের সামনে বসেছি বাবা? নবীর দাও করেন, এটা কার ঘরের সামনে বসেছি? নবী আমার রাসূলের ঘরের সামনে বসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই জায়গাটাতে আজকে আমরা বসেছি, এই জায়গাটাতে জান্নাতের টুকরা, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আজকে এই জলসাহের মাননীয় শ্রদ্ধার সভাপতি সাহেব রওনাকে সালামে ইকরাম ও ফখরানির দরবার শরীফের খলিফা আমার বড় ভাই শাহজাদা সাহেব, তিনার সাথে আসা হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, স্টেজে বসে থাকা আমার শ্রদ্ধার উলামা ইকরাম মাওলানা হাসান আলী সাহেব, না আছে মাওলানা হাসান আলী সাহেব। আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে দুই চারটি আলোচনা করে ইনশাআল্লাহ নিব। বাবা শুনতে রাজি আছে কি? আমরা যে এই জলসাতে এসেছি, আমরা এই জলসাতে এসে বাবা আমরা খুশি না বেজার? খুশি হাত ভাই বলতে অপরাধ বলতে হবে, খুশি না? একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তরিকপন্থী মানুষ কি বাবা? তরিকপন্থী মানুষ, আমরা আউলিয়া প্রেমিক মানুষ, আমরা নবী প্রেমিক মানুষ, কথা বল ঠিক কিনা? আমরা প্রয়োজন পড়লে আমার মুর্শিদের নামে আমার জীবনটা দিতে পারি। রাজি আছেন কি? প্রয়োজন পড়লে, দরকার পড়লে আমার রাসূলের জন্য আমার গর্দান কাটাই দিতে পারি, কথা বল ঠিক কিনা? হায়রে আগুন আমার লাগেল কলে যাই, হায়রে আগুন কলে আগুন আমার লাগেল কলে যায় যেদিন আমার সঙ্গ বন্দি পাখিরাও যায়, আগুন আমার কলে যায় হায়রে আগুন আমার, লাগলো কলে যায় হায়রে আগুন আমার লাগলো কলে যায় যেদিন আমার মুর্শিদ পুরি কুমল নূরে পাখিরাও যায়, আগুন আমার হায়রে আগুন আমার। আমার মনে হইলে আপনাকে সকলে সাউন্ড দিতেছেন না। যখন অলির সম্মানের কথা আসে, অলির প্রেমিকেরা কোনোদিন ঠিক থাকতে পারে না, তাদের পরিচার মধ্যে অলির মহব্বতের আগুন চলে, কথা বলতে আওয়াজ দিয়ে বলেন হায়রে আগুন আমার, আর লাগলো কলে যায় আগুন আমার লাগলো কলে যায় যেদিন আমার দয়াল পাপি কুমল নূরে পাখিরাও যায়, আগুন আমার লাগলো কলে যায় হায়রে আগুন আমার লাগলো কলে যায়, যেদিন আমার বলি বাবা কুমল নূরে
আমার ভাই আমি বেশিক্ষণ সময় নেব না আমি পবিত্র কোরআন পাক থেকে জায়গা কালিমা তেলাওয়াত করেছি রে বাবা আমার আল্লাহ ডাকে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ ডাকে ও বন্ধু আমার হাবিব আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইছি একবার সূরা কন্যা বাবা সুবহানাল্লাহ সেই দয়ার নবী মায়ার নবী রহমতুল আলামিন নবীকে যদি এই দুনিয়াতে আমার আল্লাহ সৃষ্টি না করতেন বাবা আমার আল্লাহ কুল কায়নাত জান্নাত জাহান্নাম আসমান জমিন কিছু বানাইতো না কথা কোন বাবা ঠিক না ভাইলো যারা দেখলো তারা হৃদয় নয়নে তোমায় ভাইলো যারা দেখলো তারা তোমায় ভাইলো যারা দেখলো তারা হৃদয় নয়নে অনুমানে বুঝবে কি আর লোকে পছনে দয়া ভাইলো যারা দেখলো তারা হৃদয় নয়নে তোমায় ভাইলো যারা আমরা নবী নূরের নবী মুর্শিদ করলে ভাই নবী আমরা নবী নূরের নবী আমরা নবী দয়াল নবী আর নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি খান্তরে মদিনার শোনে আর প্রেমের ডোরে খান্তরে মদিনার শোনে আমার ভাইরা আজকে আমরা যারা এই জায়গাতে এসেছে বাবা আমরা কিন্তু বাবা সবাই একবারে বিক্রি হয়ে গেছি কথা কোন ঠিক না আরে বাবা যে মুর্শিদের কামের হাতে হাত দিয়ে দিছিলে বন্ধু ওই দিন কিন্তু আমি নিজের না আমি হয়ে গেছি বিক্রি কথা কোন ঠিক না মুর্শিদ পুরি পাক দরবার শরীফের কথা মনে পড়লে বাবাদের সেই দরবার শরীফের কথা মুখে দিয়ে আসলে বাবা শরীরের রুম্বা খারাপ হয়ে যায় বন্ধুরে সে আমার কেমন মানুষ যারা দেখলে চোখের পানি রাখা পাই না সে আবার কি বললু আপনারা আমাদের কাছে বলছে যে যদি পিতা হয় অনেক মানুষ আছে রে বাবা অনেক পিতায় কিন্তু একটা বুড়া চোখের পানি বাইর হই না কথা কোন ঠিক কিনা সে আবার কেমন মানুষ রে যারা দেখলে চোখের পানি ধরে রাখা পাই না আমরা নবী দেখি নাই যারা নবী দেখলো যারা নবী পাইল তাদের জীবন ধন্য হয়ে গেল আর তারা সাহাবী হয়ে গেছে কথা কোন ঠিক কিনা বন্ধু আমরা নবী দেখি নাই আমরা মহান মুর্শিদকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায় কথা কোন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু সেই দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বাবা নবী আমার চাইলে আমার আল্লাহ বহুবার কি স্বপ্ন ভরাইয়া দিল নবী আমার 7 দিন গত হয়ে গেছে আমার নবী একটা খেজুর বন্ধ পাইল না আমার আল্লাহ রাসূল রহমাতুল আলামিন একদিন 15 দিনের সফর কইরা মসজিদে নববীর বারান্দায় এসে বসে গেছে হযরত বেলাল এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি ফাতেমার খবর নিছেন আল্লাহ রাসূল ডাক দিয়ে বেলাল রে আমার
ফাতেমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই যায় ফাতেমার খবরটুকু নিয়ে আসেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, বাহারা নবী আমার, বাহারা নবী, এক পা করে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে চলে গেছে। দয়া ডাকতেছে, মা ও ফাতেমা গো, দরজা খুইলা দাও, আমি তোমার বাবা আইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মানিনা বাবা একবার ঠিক কানে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কণ্ঠে আওয়াজ পাইয়া ফাতেমা ভিতর থেকে ডাকিয়া কয়, আব্বা গো, আমি কি করে দরজা খুইলা দিব গো বাবা? আপনার সঙ্গে দেখা করার মতো কোন কাপড় আমার পরনে নাই। আমার কি নবী রহমাতুল লিল আলামিনের গার মুবারকে একটা চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারকটা ফাতেমার ঘরের জানলার উপর দিয়ে ছাইড়া দিছে। বলে, মা গো, এই চাদরটা করিয়া করে দরজা খুইলা দাও। বন্ধুরে, আল্লাহ রাসূলের ওই চাদর মুবারকটা লইয়া ফাতেমা আল্লাহ রাসূলের চাদর মুবারক পরিয়া ঘরের দরজাখানা খুইলা দিছে। রে বাবা, আল্লাহ রাসূল দেখতে পায় আমার দিনের নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার কি হয়েছে গো মা? তোমার মুখটা কেন শুকা? মা গো, তোমার কি কোনো বেমার, তোমার কি কোনো অসুখ? ফাতেমা ডাক দিয়া কই, বাবা গো, আমার কোনো বেমার না গো বাবা, আমার কোনো অসুখ না। বলে, তোমার কি হয়েছে? বলে, আব্বু গো, আজ 3 দিন হয়ে গেছে ঘরের চুলায় আগুন জ্বলে না। আব্বু গো, আজ 3 দিন। আল্লাহ রাসূল ফাতেমার হাতটা লইয়া, কি দেখতেছ? আল্লাহ রাসূলের বেটি ফাতেমা ডাক দিয়া কই, আব্বু গো, ও বাবা, তোর বাবার পরিবার দিন থেকে ফাতেমা দেখি কিছু জোগাড় করা যায় কিনা। এই কথা বলে নবী আমার রহমতের পা উঠাইয়া, আমার নবী রহমাতুল লিল আলামিন একবার তওবা করে হেঁটে হেঁটে ফাতেমার ঘর থেকে বাইরে হয়ে চলে গেলেন। যাইতে যাইতে বন্ধু একটা ইহুদি বাড়িতে নবী গেছে। ডাইরেক্ট লাইভ বলে দে ইহুদিরে ডাক দিয়া কয়, ও ইহুদি রে, তোরা কি কেউ আমারে কামলা লইবি? ইহুদি রে, তোরা কি কেউ আমারে কামলা লইবি? ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমার ঘরে তো কোনো কাজ নাই, আপাতত আমার কোনো কাজ কর্ম নাই, আমার ঘরে কোনো কাজ নাই। হ্যাঁ, একটা কাজ আছে, আমার খেজুর বাগানে তুমি পানি দিবা। 1 বালতি পানি দিলে 1টা খেজুর তোমার দিব, 2 বালতি পানি দিলে 2টা খেজুর তোমার দিব। আমার নবী রহমাতুল লিল আলামিন ইহুদির কাজে রাজি হয়ে গেলেন। রে বাবা, এ বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন ইহুদির খেজুর বাগানে পানি দেয়। 1 বালতি পানি দিলে 1টা খেজুর ইহুদি দিছে, 2 বালতি পানি দিলে 2টা খেজুর ইহুদি দিয়া দিছে। 3 নম্বর বেলায় আমার দিনের নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন বালতিটা কুয়ার মধ্যে ছাড়ছে, বন্ধু রে, আল্লাহর কুদরত বোঝা যায় না রে বন্ধু। বালতিটা কুয়ার মধ্যে ছাড়ছে, এ বন্ধু, ওই বালতির রশিখানা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পইড়া গেছে। বলুন সুবহানাল্লাহ। ইহুদি দূর থেকে দেখা ফেলাইছে, আর বালতি রশি ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ছে। এ বাবা রে, ইহুদি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে, আয়েশা ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার তো আগে বলেছিলাম যে তুমি কোন কাজ করতে পারো কিনা। এই যে বালতি রশিখানা ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ছে, এটা আমি উঠাবো কি করে? এই কথা বলবি না বলবি বাবা রে, এই নবীর গায়ে নবীর খাবাসা হইল,
গালের মধ্যে ইহুদি একটা ছুঁড়ে আঘাত করছে নাউজুবিল্লাহ রহমাতুল্লাহ বেহুশ হয়ে জমিনের মধ্যে পয়লা গেছে আল্লাহ রাসূল বেহুশ হয়ে যখন জমিনের উপরে পড়ে গেছে ইহুদি আল্লাহ রাসূলকে আঘাত করে যখন ইহুদি চলে যাইতেছে আল্লাহ রাসূলের জ্ঞান ফিরলেন জ্ঞান ফেরার পরে ওই ইহুদিকে ডাকতেছে ইহুদি যাস না রে ইহুদি আমার একটা কথা শোন ইহুদি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে আমার নবী রহমাতুল্লাহ ইহুদি রে তোর নরম নরম হাত দিয়া আমার গালে আঘাত করলি রে না জানি তোর হাতে কত ব্যথা পাইছি ইহুদি রে তুই আমারে ক্ষমা কইরা দিস ইহুদি মনে মনে কয় আরে আমি মারলাম আমার ক্ষমা নেওয়ার কথা সে আবার আমার কাছে ক্ষমা নেই সে আবার কেমন মানুষ তো এমন মানুষ তো আমি মক্কা নবুয়তে আর দেখি নাই জোরে বলেন না সুবহানাল্লাহ ইহুদ আল্লাহ রাসূলের কথা শুনে বাড়ি দিয়ে চলে গেছে যে তার মারে বলছে মা গো এমন এমন ব্যাপার আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কামনা নিলাম এই ব্যাপার আমি তার গালে আঘাত করছি ও মা আমার ক্ষমা নেওয়ার কথা সে আবার আমার কাছে ক্ষমা নেই মা গো এটা আবার কেমন লোক গো এমন লোক তো আমার জীবনেও কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ ইহুদিরা তাকে কই এবারে একে সর্বনাশ করলি রে মুহাম্মদের গালে তুই আঘাত করছিস যা তাড়াতাড়ি করে যা ওই মুহাম্মদের কাছ থেকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত ক্ষমা নিয়ে আনবি ততক্ষণ পর্যন্ত আমি তোর ছেলে বলে সম্বোধন করবো না শুরু করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে চিন্তা করে আমি এই হাতটা দিয়ে মারছি এই হাতটা আমার কি করবো নবী মুহাম্মদের কাছে নিয়ে যায় ইহুদি চিন্তা করতে করতে আমার রাসূলের দরবারে যাইতেছে ক্ষমা নিয়ে আসতে রাস্তার ধারে দাঁড়াইয়া ইহুদি মনে মনে কয় এই হাতটা দিয়ে মারছি এই হাতটা আমি ওই নবী মুহাম্মদের কাছে নিয়ে যাইতে পারি না জোরে বলেন না সুবহানাল্লাহ ইহুদি আমার নবী পাগল হইয়া আমার নবী দেওয়ানা হইয়া ইহুদির হাতটা একটা টান মাইরা কাইটা ফলাইছে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ হে অনুমানে নবী আমার নবী দয়াল নবী আর নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে ঠিক কি না মনে হয় খারাপ লাগতেছে না চলবো সময় দিতে আধা ঘন্টা চলবো যেহেতু আমার বড় ভাই শাহজাদা ভাই আসছে তিনি আলোচনা করবেন সময় অনেক যারা মৌলানা সাহেব আছে সবাই যদি এক ঘন্টা নেয় সময় তো খোলাবে না কতক্ষণ ঠিক কিনা নির্ধারিত সময় এই নির্ধারিত সময় অতিবাস করাটা কিন্তু বাধ্যতামূলক যেহেতু সময়ের বহুত কিমতি সময়ের কিন্তু বহুত মূল্য আছে বাবা কতক্ষণ ঠিক কিনা গতিকে আমার বাজার যেগুলি করবেন এই জায়গাতে অনেক কথা আছে আর অনেক কথা আছে এগুলো পড়তে গেলে অনেক সময়ের দরকার পাইলে নীরা পাইলে নেরা লাহে গো নবী পাইলে নীরা পাইলে নীরা পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই পাইলে নীরা লাই গো দয়াল তুই পুতুল চুমকাইতাম চুমকাইতাম সরণ তুলি মাতাম গাই
পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই পাইলে নীরা লাই গো দয়াল পাইলে নীরা লাই তুই কোতমে চুমু খাইতাম তুই কোতমে চুমু খাইতাম শরণ তুলি মাতাম গাই পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই বাইরে জগতে নাই বাইরে জগতে নাই তোমার কোনো নাই এই জগতে আমার সঙ্গে তুলনা হতে পারে না তুলনা হইতে পারে হ্যাঁ বাইরে জগতে নাই তোমার কোনো না বাইরে জগতে নাই তোমার কোনো না কত ভালোবাসি তোমায় ও নূরে মদিনা জগতে নাই তোমার কোনো না বাইরে জগতে নাই তোমার কোনো না পিতা মাতা আত্মীয় স্বজন সবার চাইলে তুমি যে ভয়ন পিতা মাতা আত্মীয় স্বজন সবার চাইলে তুমি যে ভয়ন তুমি আমার জীবন তুমি আমার সাধনা জগতে নাই তোমার তুলনা জগতে নাই তোমার তুলনা এই ডিসেম্বর মাসের 29 তারিখ আজকে 3 নং চিকনমাটি থেকে আপনারা প্রমাণ করে দেখাইছেন যে আমরা হকিকতে আল্লাহর রাসূলের প্রেমে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা জগতে নাই তোমার তুলনা কত ভালোবাসি তোমায় ও নূরের মদিনা জগতে নাই তোমার তুলনা বাইরে জগতে নাই তোমার তুলনা তাআলা বারাকাতুহু বাপরে এটা আবার কেনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া সবাই তাকবীর নারে তাকবীর আর নারে তাকবীর আমার শুকর আলী ভাই কি বধু কণ্ঠে ওয়াজ করে গেলেন আমার কোলে যারা আশিক থাকলে এরকম ওয়াজ হয় এই আশিক পাওয়া লাগবে তাহলে এইভাবে গরম এইভাবে রাতে রসুল বাড়িয়ে আসতো আলহামদুলিল্লাহ খুব খুশি আল্লাহ যেন দীর্ঘ হায়াত দিয়ে দেয় সবাই বলে আল্লাহুম্মা আমিন এখন বদর ব্যাপারে দেখাইছে এর থেকেও করুন সুর আরো শুনতে পারবেন বক্তা এই বছর ইনশাআল্লাহ সব ভালো ভালো বক্তা এসে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বক্তা ভালো করে খারাপ আছে